এগাতন নজি কুমন্ডুর আর এগাতন নজি আছে কি বেদ 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 মানে কি পুস্তক পুস্তক মানে বই যেটাকে অনুকরণ করে আমরা চির শাশ্বত সনাতন অবলম্বীরা আমরা চলমান বা বর্তমান ভাবে কি বর্তমান ওই বেদে অনুসারী হয়ে আমরা কি চলে যাচ্ছি বা চলতেছি। এখন তোমার হাতের মধ্যে যে বেদ দেখা যায় বেদ মানে চারি বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 52 64 তন্ত্র 108 উপনিষদ। এখন বেদ দেখি যে ওনারা তো যোগ্য আপনার ভূমিকা দিয়েছেন, ঠিক আছে, ব্রহ্মা এবং যম, কিন্তু কথাগুলো একটু ক্রিটিক্যাল কথা, কঠিন কথা, একটু কষ্ট করে শুনবেন। তোমার হাতে মাত্র একটি বেতে দেখতে পাই, বেত মানি আবার মানুষের ফুলের মারা বেতি বেন ইবে বেত নয়। হ্যাঁ, তাই তোমার কাছে আমার জানারা কিঞ্চন আর একটা যে শ্রীমদ ভগবত গীতা আছে কলিযুগ যারা পুরী এইবার নদী দেখিবেন যে গীতা করলি ওম নম হয়গ্রীবায় নম নম সাইম ওম নম হয়গ্রীবায় নম হয়গ্রীবায় নম। তারপরে হয়গ্রীবায় নমর পর তারপরে যে কি কৃষ্ণ উবাচক, ভগবান উবাচক, অর্জুন উবাচক, সঞ্জয় উবাচক, ধৃতরাষ্ট্র উবাচক। এখন বহুদিনের পরে যখন পেলাম তোমার রাঙাচ্ছি চরণ, সৃষ্টিকর্তা পরম দয়াল পরম বিদ্যতা, বেদের থেকে কিছু কথাই আমার জানার প্রয়োজন। এখন বেদিনে কিন্তু আর অ্যাভেলেবেল হলি কেন করি এটা হারো হন হই কিন্তু চিন্তার সনাতন নিয়ম কিন্তু একেবারে হন কিছু গীতার কিনে একটু একটু ধারণা আছে। কৃষ্ণ অর্জুনেরও হই, ধৃতরাষ্ট্র হই, সঞ্জয়ের হই, এখানে এখানে আর অভিজ্ঞতা আছে। তোমার বেদের মধ্যে হচ্ছে শ্লোক আছে, তোমার বেদের মধ্যে হচ্ছে অধ্যায় আছে, গীতার মধ্যে অধ্যায় হবো 18 শ্লোক হবো 700, কিন্তু গীতার মধ্যে আর জানি 700 শ্লোক আছে, 18 অধ্যায় আছে। বেদের মধ্যে শ্লোক হবো আছে এরা নজানি, অধ্যায় হবো আছে ইও নজানি। কেবাগারে হইয়া আসিল অন্য বেদ মন্ত্র, ওরে কেবাগারে হইয়া আসিল অন্য বেদ মন্ত্র, কেবাগারে বলিয়াছিল অন্য বেদ বাণী, কেবাগারে বলিয়াছিল অন্য বেদ বাণী। জানিতে বা শোনা মনে বলবে চক্রভানী, ভোর জানিতে বা শোনা মনে বলবে চক্রভানী, জানিতে বা শোনা মনে ওরে চক্রভানী, ওরে জানিতে বা শোনা যাবে ওরে চক্রভানী। তোমার আমার লেনা দেনা অতি পুরাতন, ওরে তোমার আমার লেনা দেনা অতি পুরাতন, এবার তোমার আমার লেনা দেনা অতি পুরাতন, ওরে তোমার আমার লেনা দেনা অতি পুরাতন। তুমিও জানো আমিও জানি জানে দেব গণ, এবার তুমিও জানো আমিও জানি জানে দেব গণ, এবার হবে এইবার জানা জানি, ওরে হবে এবার জানা জানি। শুনো আমার শুনো পানি, হবে এবার জানা জানি, এবার শুনো আমার শুনো পানি, হবে এবার জানা জানি। তুমিও জানো আমিও জানি, হবে এবার জানা জানি। গেল ভূমিকা থেকে একটা মাত্র প্রশ্ন রাখলাম, আরেকটা প্রশ্ন করব কিন্তু আজকে যেহেতু এটা ক্রিয়া বাড়ি অর্থাৎ শ্রাদ্ধ বাড়ি, যেদিন মায়ের গেল প্রাণ পুকুর পারে দিল স্থান, মাটির কলসি দিল ছিদ্র হরি, আবার যদি ঘরের দুয়ারে যাই মায়েরা দিল বাসি চাই, যারও দিল দুরু দুরু হরি। তো আমাদের ছেলে মিজামি একটা গানের মধ্যে বলে কি বলে, মা তুমি কেমন আছো আন্ধার শ্মশানে, ও মা আন্ধার শ্মশানে, ওরে 12 সূর্যের জ্বলছেই দাহন, ওরে 12 সূর্যের জ্বলছেই অনল, সন্তানের প্রাণে মা তুমি
সখানি মাগো আদার সখানি ওরে বারো সূর্য জলকে দাও বারো সূর্য জলকে দাও সন্তানের প্রাণে মাগুরে কেমন আছো আদার সখানি মাগো আদার সখানি প্রসব যন্ত্রণা নাকি মরণ কালের দুঃখ মরণ কালের দুঃখ আরে সেই দুঃখ ভুলেছিলে মাগো সে ভুলেছিলে মাগো সে দুঃখ ভুলেছিলে মাগো দেখায় আমার মুখ ও মা কোন সুখ পাইয়া আছো ভুলে তোমাকে পায়া ভুলে কোন সুখ পাইয়া আছো ভুলে আমি সন্তানে তুমি কেমন আছো আমার সদারি মাগো আমার সদারি ওরে ভালো সূর্য দলতে দাও ভালো সূর্য দলতে দাও সন্তানের গ্রামে মা তুমি কেমন আছো আমার সদারি মাগো আমার সদারি সেজন্য জ্ঞানীরা বলেছেন মানাই গৃহে যার সংসার সংসার অরণ্যতা অরণ্যতার পৃথিবীর মধ্যে বাবারা দুইজন মাত্র জীবিত দেবতা আছে, একজন হচ্ছে গর্ভধারিণী মা, আরেকজন হচ্ছে জন্মদাতা পিতা আর যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে না কেন সবাই কিন্তু ক্ষণিকের আত্মীয়। অর্থাৎ পকেটের মধ্যে যতক্ষণ টাকা থাকবে ভালোবাসো কিন্তু ততক্ষণ থাকবে থাকবে। পকেটের অর্থ যখন ফুরাইয়া ভাবে যায় তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা যারা আছে তাদের ভালোবাসা কিন্তু ফুরাইয়া ভাবে যায়। কিন্তু মা এবং বাবার বেলায় এটা দিলেও কিন্তু পরিপূর্ণ থাকবে, না দিলেও পরিপূর্ণ থাকবে। সুতরাং মাতা গুরু পিতা গুরু গুরু জ্যৈষ্ঠ ভাই ওরে মাতা গুরু বেতা গুরু গুরু জ্যৈষ্ঠ আরে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যৈষ্ঠ ভাই ওরে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যৈষ্ঠ তার চেয়ে অধিক গুরু শ্রীনন্দের খেলা গুরু বিনন্দের তার বড় সবাই মায়ের চরণ পিতার চরণ সবাই মায়ের চরণ পিতার চরণ এবার মাতা পিতা তারা হইল স্বয়ং নারায়ণ। ওরে মাতা পিতা তারা হলো স্বয়ং নারায়ণ দেখিলে মায়ের মুখ দূর হইয়া যায় সকল ওরে দেখিলে মায়ের মুখ দূর হইয়া যায় সকল আর দেখিলে মায়ের মুখ দূর হইয়া যায় সকল দুঃখ দেখিলে মায়ের মুখ দূর হইয়া যায় সকল এবার বাড়িয়া যায় মনের সুখ জগৎ সংসারে আমার বাঁচিয়া যায় মনের সুখ জগৎ সংসারে তো শ্রীমণ্ডলী আমরা বলে থাকি মানুষ মারা যায় বা মানুষ মরে গিয়েছে, আমার মা সারওয়ালাশীল মারা গিয়েছে। আসলে কিন্তু মানুষ মরে না। লালন সাহেব গানের মধ্যে বলেছেন কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না পাহাড় ওরে মানুষ মরিয়া গেলে বিচার হবে কাহার কে বলে মানুষ মরে। তো আমরা মনে করি আমার মা মারা গিয়েছে, আসলে কিন্তু আমাদের মানুষ কিন্তু মরার কোনো সুযোগ নেই। মরার মানে কি পুরান ঘর তো নতুন ঘর জন ইয়ার না বললি কি মরণ। গীতার মধ্যে বলেছেন নয় নং সিদ্ধান্তি সস্রাণী নয় নং দেহতি পাপকম নয় ছনং কোনম তাপু নয় শিশুরতি মারত। অর্থাৎ আত্মা
আত্মা পরমাত্মা, জীব আত্মা, আত্মরাম আত্মরাম, যাকে আমরা পরমাত্মা বলে সম্বোধন করি। এই আত্মার ক্ষয় নাই, এই আত্মার বিনাশ নাই। এই আত্মাকে কাটতে গেলে কাটা যায় না, আগুনে পুরাতে গেলে পুরানো যায় না, রোদে শুকাতে গেলে শুকানো যায় না, জলে ভিজাতে গেলে ভিজানো যায় না। আত্মা হয়েছে অবিনশ্বর। এখন আমার ভগবান তোমার কাছে আমার জানার কিঞ্চন, যেদিন আমার মা মারা গেল সেদিন পুকুর পাড়ে বা ওই যেখানে শ্রাদ্ধ হয়েছে বা সৎকার্য হয়েছে বা সমাধিস্থ হয়েছে, সেখানে দেখা গেল ব্রাহ্মণ ঠাকুর একটা শ্রাদ্ধ করলেন। শ্রাদ্ধ করার পরে গতকাল গিয়েছে শৌচক্রিয়া। শৌচক্রিয়া মানে চলিত ভাষা আমরা বলে থাকি খামানি। আজকে হয়েছে শ্রদ্ধার সহিত কি দান করা বা শ্রাদ্ধ সম্পূর্ণ করা। এই শ্রাদ্ধের মধ্যে দেখা গেল এতদিন পশ্চাতন্য মানে দিন আমরা রাত্রিও হতো বাড়িতে বাইরে করিয়ে রে কানা লাগানো জিনিয়ে রে